আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ইংলিশটা বানিয়ে বানিয়ে বলতে হয়, কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হয়। তার জন্য তোমাকে এই সেন্টেন্সটি ফলো করতে হবে। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এখন যদি বলি আমি কাজটা করি না, তখন বলবো আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। যদি প্রশ্ন করি আমি কি কাজটা করি, তখন এখানে শুরুতে বলবো ডু, তাহলে হবে ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এখন যদি প্রশ্ন করি যে আমি কি কাজটা করি না, আমি কি কাজটা করি না, তখন বলবো ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি না। ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি না। ওকে, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি। ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি না। এই সেন্টেন্সটিকে কিন্তু চারটি উপায়ে অলরেডি জেনে গেছি। এখন যদি এভাবে বলতে চাই ডব্লিউএস ওয়ার্ড ইউজ করে যে আমি কিভাবে কাজটা করি, তখন বলবো হাউ হাউ ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটা করি। ওয়ার ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটা করি। ওয়েন ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটা করি। উইথ হোম কার সাথে। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজটা করি। আফটার হোম কার পরে। ডু আই ডু দ্য ওয়ার্ক, কার পরে আমি কাজটা করি। বিফোর হোম কার পূর্বে। ডু আই ডু দ্য ওয়ার্ক, কার পূর্বে আমি কাজটা করি। এই সেন্টেন্সটিকে যেভাবে শিখলাম, এভাবেই তুমি যে কোনো একটি সেন্টেন্সকে এভাবে ভিন্ন ভিন্নভাবে তৈরি করবা এবং প্র্যাকটিস করবা। এখানে রয়েছে ডু, এখানে অন্য যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ ইউজ করা। এখানে সাবজেক্ট অনুযায়ী হয়েছে কি ডু অথবা ডোন্ট, হতে পারে সাবজেক্ট অনুযায়ী। যদি এখানে বলি হি, তখন হবে কি ডাজ। ওকে, যদি বলি এখানে হি, তখন এখানে হবে ডাজেন্ট অথবা ডাজ নট। ওকে, এই বিষয়টা যদি ফলো করতে পারি আমাদের পক্ষে ইংলিশটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে বলতে হবে এবং কিভাবে তৈরি করতে হবে, তার জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। এখন যদি বলি আমি কাজটা করলাম না, আমি কাজটা করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম না বা করেছিলাম না, তখন বলবো আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা কি করলাম না। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম না। যদি প্রশ্ন করি যে আমি কি কাজটা করলাম, তখন এখানে বলবো ডিড, ভিতরে বলবো ডু, ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। এখানে ডিড এর প্রেজেন্ট রূপটা কি ডু। এখানে যেমন ডিড নট এর পরে ডু হয়েছে, এখানেও শুরুতে ডিড দেওয়ার পরে ভিতরে হবে কি ডু। যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ হবে। যদি শুরুতে বলি কি ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম না। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। এখানে কিন্তু তিনটি সেন্টেন্স হয়ে গেছে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করলাম না। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করলাম। এখন এই সেন্টেন্সটিকে কিন্তু আরও ভিন্ন ভিন্নভাবে বলতে পারবো। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করলাম। এখন যদি বলি যে আমি
কিভাবে কাজটা করলাম তখন বলবো হাউ ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটা করলাম। ওয়্যার ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটা করলাম। ওয়্যার ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটা করলাম। ওয়েন ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটা করলাম। ওয়েন ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটা করলাম। ওয়েন, এখন বলবো ওয়াই ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কেন কাজটা করলাম। ওয়াই ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কেন কাজটা করলাম। আমি কার সাথে কাজটা করেছিলাম। উইথ হোম, কার সাথে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজটা করেছিলাম। কার পরে আমি কাজটা করেছিলাম। আফটার হোম, কার পরে। আফটার হোম, কার পরে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, কার পরে আমি কাজটা করেছিলাম। কার পূর্বে আমি কাজটা করেছিলাম। বিফোর হোম, কার পূর্বে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, কার পূর্বে আমি কাজটা করেছিলাম। যদি বলি আমি কিসের জন্যে কাজটা করেছিলাম, কিসের জন্যে, তখন বলবো ফর হোয়াট, কিসের জন্যে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, কিসের জন্যে আমি কাজটা করেছিলাম। এভাবে ভিন্ন ভিন্নভাবে প্রশ্নগুলি কিন্তু করতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখানে রয়েছে ডু, তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ বলো। এখানে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হতে পারে। এখানে সবার সাথে হবে ডিড, এখানে সবার সাথে হবে কি ডিড নট। ওকে, যদি এই ক্লাসটি তুমি ফলো করতে পারো তোমার পক্ষে অনেক অনেক বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। ওকে, বেস্ট অফ লাক।